হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যা আপনারা কিন্তু প্রতি বছর কিন্তু যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু তারা কিছু নির্দেশনা কিন্তু তারা দিয়ে দেয়, প্রতি বছর কিন্তু তারা নিয়ে দিয়ে দেয়। কিন্তু এর মধ্যে 4টা নির্দেশনায় কিন্তু যে প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে, ঠিক আছে। এবং 4টা নির্দেশনা কি, আমি যে 4টা নির্দেশনা বলার পর অনেকে বলবেন যে ভাই আমরা এই 4টা নির্দেশনা কিন্তু আমরা অনেকে জানি, ঠিক আছে। কিন্তু আপনার জানার পরও যখন রেজাল্ট বের হয় তখন রেজাল্টের সময় দেখা যায় যে 10% শিক্ষার্থী কিন্তু এই 4টা নির্দেশনার মধ্যে যে কোনো একটা নির্দেশনার কারণে তারা ভুল হয়, কারণে তাদের রেজাল্টটা কিন্তু ফেল আসে, ঠিক আছে। এখন এগুলো নির্দেশনাটা কি আজ কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ এবং কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষাটা কিন্তু সামনেই, যে মূলত যে 10 তারিখে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হবে, তখন আপনারা তারা কিন্তু রুটিনে পাবলিশ করেছে, সেই রুটিনের পেছনে কিন্তু তারা কিছু নির্দেশনা কিন্তু এখানে দিয়ে দিছে, ঠিক আছে। এগুলো নির্দেশনা কিন্তু অনেক শিক্ষার্থী তারা চোখে তো তারা পড়ে না, বা অনেকে কিন্তু এগুলো পড়ে না কিন্তু, ঠিক আছে। এখন কিন্তু আপনারা যখন তারা অ্যাডমিট কার্ড দেয়, অ্যাডমিট কার্ডে কিন্তু তারা দিয়ে দেয় কিন্তু কিছু নির্দেশনা। এবং যে প্রথম যে নির্দেশনাটা, যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই নির্দেশনা অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করে। এরকম কী বলেন, ওএমআর শিট, ঠিক আছে। ওএমআর শিটের যে কাজটা, মনে করেন যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, বিষয় কোডটা যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ফেল আসবে না, পাস তারা দিয়ে দেবে। বিষয় মার্ক কিন্তু তেমন একটা ম্যাটার না, তারপর আপনারা সঠিকভাবে লিখবেন যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এবং সেট কোডটা। ওএমআর শিটের মধ্যে কিন্তু এই 3টা জিনিস কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তারা ভুল করে, ঠিক আছে। এর মধ্যে আরেকটা ভুল হচ্ছে যে ওএমআর শিটের মধ্যে তারা বাস দেয়, ঠিক আছে। কারণ ওএমআর শিটের মধ্যে যদি আপনারা বাস দেন বা মানে অন্য কিছু বা লিখেন বা কোনো স্পট যদি পড়ে, তার কিন্তু ওএমআর শিট কিন্তু হাতে দেখা হয় না, ঠিক আছে। যেহেতু তারা মেশিনে ওএমআর শিট দেখা হয়, ওএমআর মেশিন দিয়ে, সেহেতু আপনি যদি কোনো বাস থাকে অথবা কোনো স্পট থাকে, তাহলে কিন্তু ওএমআর মেশিনে কিন্তু সেই ফর্মটা কিন্তু নেবে না, ঠিক আছে। আর যদি না নেয় তারা কিন্তু সেটাতে আবার পুনরায় তারা প্রবেশ করবে, সেটা কিন্তু তারা করাবে না। এই শিক্ষার্থীর যে ওএমআর শিটটা যে শিক্ষার্থী নেবে না ওএমআর মেশিনে, সেই শিক্ষার্থী কিন্তু তারা এই যে সাবজেক্টে ওএমআর কোনো স্পট বা দাগ পাওয়া অথবা বাস পাওয়া যাবে, সেই শিক্ষার্থী কিন্তু ওই সাবজেক্টে কিন্তু ফেল করবে, ঠিক আছে। যে এটা কিন্তু অনেক প্রতি বছর কিন্তু এই বলে কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করে, ভালো ভালো শিক্ষার্থী কিন্তু এই বলে কারণে কিন্তু তারা ফেল করে, ঠিক আছে। এর মধ্যে যে আপনার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দাগানো, কারণ অনেক আছে একটা দাগায়, অনেক একবার লেখে একটা, ঠিক আছে। মানে দাগানো এবং লেখার মধ্যে কিন্তু মিল না পাওয়া যাওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল আসে, ঠিক আছে। তারপর পরীক্ষার সময় সম্পর্কিত নির্দেশনা, এটা কিন্তু যে পরীক্ষা শুরু হবার সকাল 10টায় কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে 9:30 পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার পরবর্তীতে শিক্ষার্থী তাদের আসন গ্রহণ করবে। এরপরে তাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী উত্তরপত্র দিয়ে দেওয়া হবে, এবং যেগুলো শিক্ষার্থীর পূরণ করবে। এবং সৃজনশীল এবং বহু নির্বাচনীর ক্ষেত্রে কোনো প্রকার বিরতি দেওয়া যাবে না, এবং প্রথমে বহু নির্বাচনী পরীক্ষার আয়োজন করা হবে 10:30 অথবা 25 পর্যন্ত। এরপরেই কিন্তু আবার সৃজনশীল পরীক্ষার আয়োজন করা থাকবে একদম দুপুর 1টা পর্যন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে যে পরীক্ষার সরঞ্জাম, অর্থাৎ পরীক্ষায় আপনি কী নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে কোনো ধরনের প্রোগ্রামিং সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করার অনুমতি প্রদান করছে, ঠিক আছে। সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু 2টা ক্যালকুলেটর আছে, একটা আছে প্রোগ্রামিং, একটা আছে নন প্রোগ্রামিং, ঠিক আছে। প্রোগ্রামিং সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না এবং নিয়েও কিন্তু যেতে পারবেন না। নন প্রোগ্রামেবল একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটর কিন্তু আপনি নিতে পারবেন, এবং কোনো প্রকার ডিজিটাল ডিভাইস নিয়ে কিন্তু আপনারা পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না। এছাড়া শিক্ষার্থী অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এবং কলম পেন্সিল জাতীয় জিনিসপত্র ছাড়া অন্য কোনো জিনিস কিন্তু নিতে পারবেন না, এবং কোনো প্রকারেই মোবাইল ফোন নিয়ে কিন্তু যেতে পারবে না, ঠিক আছে। যে প্রতি বছর কিন্তু তারা এই ধরনের নির্দেশনা দেয় ঠিকই, কিন্তু অনেক শিক্ষার্থী তারা কিন্তু মেনে না, ঠিক আছে। কারণ আমি যদি এসএসসি 2024 কথা বলি, নিয়ে কিন্তু যে তারা রুমে কিন্তু প্রবেশ করছিল, যার কারণে কিন্তু তাদেরকে সেই রুম থেকে কিন্তু তারা এই পরীক্ষাতে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। এই জন্য কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী ক্ষেত্রে কিন্তু ঘটে, ঠিক আছে। ইভেন শুধু এই ব্যাপার না, অনেক গতবার কিন্তু এসএসসি 2024 কিন্তু একটা শিক্ষার্থীর পকেটে কিন্তু গাঁজা পর্যন্ত পাওয়া গেছে, ঠিক আছে। এই ধরনের কিন্তু মানে অলৌকিক ঘটনা কিন্তু ঘটে প্রতি বছরে কিন্তু, তার জন্য সাদা একটা পাইলে কিন্তু নিয়ে যাবেন। তারপর হচ্ছে যে পরীক্ষার মার্ক নিয়ে কিন্তু নির্দেশনা যা এই যে
বিষয়টা কিন্তু অনেকেই কিন্তু জানে বা অনেকেই কিন্তু জানে না যে আপনারা কিন্তু যে কোন জিনিসটা সবাই ভুল করে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু বহু নির্বাচনী এবং আপনাদের ব্যবহারিক যে জিনিসটা এবং সৃজনশীল যে জিনিসটা সেটা কিন্তু তিনটাভাবে কিন্তু আলাদাভাবে কিন্তু পাস করতে হবে। যে বহু নির্বাচন এমসিকিউর মধ্যে এবং সিকিউ বিষয়টা কিন্তু এক না, ঠিক আছে। যে আপনি এমসিকিউতে 1 মার্ক কম পেয়েছেন, সিকিউতে 1 মার্ক বেশি পেয়েছেন, ধরে মিলিয়ে আপনাকে পাস দেওয়া হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে। যে এমসিকিউতে কিন্তু আলাদাভাবে পাস দেওয়া হবে এবং সিকিউতে কিন্তু আলাদাভাবে পাস দেওয়া হবে। ইভেন আপনার যে ব্যবহারিক যে পরীক্ষা নেবে সেই ব্যবহারিক পরীক্ষা কিন্তু আলাদাভাবে পাস হতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আবার থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।